আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা বেশ মুখরোচক জিনিস নিয়েই এসেছি। এটা সবারই খুব প্রিয়, ভালো লাগবে আশা করি। এখানে হচ্ছে আপনার আমি এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় সেদ্ধ করে এখানে আদা রসুন বাটা নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তো তাই অল্প নিয়েছি। এখানে গরম মশলা গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা এটা দিতে পারবেন। আর একটু নুন নিয়ে নিচ্ছি, এটা নুন নিয়ে নিলাম। এইটা এখন আমি সব ভালো করে মেখে নেব। আমি এটা দিয়ে মেখে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেবো। তারপরে আমি এর মধ্যে আরও অনেক জিনিস মেশাবো, সেই সময় আবার দেখিয়ে দেবো আপনাদের। এইটাই যে এরকম খুব ভালো করে মেখে নিচ্ছি। এইটা আমি এঁচোড়ের কাটলেট করছি। এটার মধ্যে আমি যখন করব তার আগে আলু সেদ্ধ আরও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো আমি এর মধ্যে। এইটা দিয়ে মেখে নিলাম, তাহলে এঁচোড়ের স্বাদটা বাড়বে একটু রেখে দিলে। তখন মেখে করলে না অতটা যায় না ভেতরে। খানিকক্ষণ রেখে দেবো বলে আমি এই যে মেখে এইটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে আবার যখন করব আপনাদের দেখিয়ে দেবো। এই যে আমি এখানে এইটা তো 15 মিনিট রেখে দিয়েছিলাম এই এঁচোড়ের কাটলেট করব বলে। এর মধ্যে আমি একটু লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচোনো একটু নিয়েছি। নিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে একটু কষে নেব। আমি কষার সময় আমি দেখিয়ে দেবো, মিশিয়ে ফিরে আসি। আমি সাদা তেল দিয়ে একটু পেঁয়াজ কুচোনো দিয়েছি, নাড়ছি। এখন নেড়ে হালকা ভাজা হবে, তারপরে ওই মাথাটা দিয়ে দেবো। মতো হয়ে গেছে, সব একসাথে একদম। আমি এই যে আলু আর ওই এঁচোড়টা যে মেখে রেখেছিলাম, সিদ্ধ আলু একটু মশলা দিয়ে সেগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষে নেব, খুব একটা নয়, অল্প একটু কষে নেব। এক হাতে করা খুব অসুবিধা। এটা দিয়ে দিলাম, হালকা করে একটু আর একটু বাড়িয়ে দিই। এটা আপনাদের কাছে ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিয়ে দেবেন। আমি ধনে পাতা খাই না, আমার মেয়ে, সেই জন্য আমি দিলাম না। আমি খাই। ধনে পাতা দিলে ভালোই লাগবে, বেশ সুন্দর একটা গন্ধ আসছে, ভালো লাগে খেতে। এটা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খুব ভালো। কোনো পার্টিতে স্টার্টার হিসাবে আপনি দিতেই পারেন। চায়ের সাথে খুব ভালো লাগবে, বন্ধুদের আড্ডায় জমে যাবে ভালো। করি, কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি। আজকে আমি আবার করবো, সেই জন্য এইটা পুরটা করে নিলাম। পুরটা করে রাখছি, তারপরে আবার করার সময় আপনাদের দেখিয়ে দেবো। এটা হয়ে যাচ্ছে, এইটুকুই হবে, আর বেশি কিছু করবো না। একটু কমিয়ে দিলাম আঁচটা। বন্ধুরা, আমি এই পুরটা তো নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে তারপর তৈরি করব, তখন আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, আমার এই যে এঁচোড়ের পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি একটু শর্টকাট আজকে তৈরি করব। এখানে ফ্রেশ ব্রেড ক্রাম্বস করে নিয়েছি,
একটু মিক্সিতে একবার ঘুরিয়ে দিলেই হয়ে যায়। আর এইটা দিয়ে আমি এটা মেখে নেব। এবার এরকম করে আমি আর এইটা ডিমের গোলায় বিস্কুটের গুঁড়ো আলাদা করে লাগাবো না, একবারেই এটা তৈরি করে নেব। সেই জন্য আমি এটা একটু শর্টকাট করছি, একটু সময় কম আছে সেই জন্য। নাহলে আপনারা কিন্তু ডিমের গোলায় ডুবিয়ে আবার ক্রামসে কোট করে নিতে পারবেন, অসুবিধে নেই। আমি এটা আগে এরকম করছি, পরে শেপ করে দিচ্ছি। এক হাতে করি তো সেই জন্য আগে একটুখানি ওইরকম করে নিলাম, পরে শেপ করে দিচ্ছি। দেখি আমি কিন্তু সবটার মধ্যে মাখিয়ে নিচ্ছি না, এটা একটু কোট করে করে চেপে চেপে নিচ্ছি। সবটা যেরকম ময়দা মাখার মতো আটা মাখার মতো মাখছি সেটা কিন্তু করছি না। এইভাবে এইভাবে আমি সবগুলো করে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে ওইরকম তৈরি করে এই যে কাটলেটের একটু শেপ দিয়ে রেখে দিয়েছি। এটা 15-20 মিনিট পরে আমি ভাজবো। এরকম করে গড়ে সবগুলোই গড়ে নিয়েছি। তাওয়ায় তেল দিয়ে দিয়েছি, ডিপ ফ্রাই করছি না, শ্যালো করছি, শ্যালো ফ্রাই, সেই জন্য অল্প তেল দিয়েছি, বেশি দিয়ে দিই। এখন আমি এটা একবার দিয়ে দেখছি। বন্ধুরা, এই যে আমি কড়াইতেই ভাজছি, ওটা একটু অসুবিধে হচ্ছিল তাই ট্রান্সফার করে নিলাম। এরকম একটু গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে। এটা তো এমনি ভেতরে কড়াই আছে, কোনোটা কাঁচা নয়, তো খেতে ভালোই লাগে। এটা চায়ের সাথে খুব ভালো লাগে, এর টেস্টটা খুব ভালো হয়। আমরা তো ভেজিটেবল চপ ভেজ, আর এইটা যদি আপনারা ভেজ করবেন তাহলে ওখানে রসুনটা দেবেন না, আদা দেবেন, আদা রসুন বাটা দিয়েছি তো, পেঁয়াজ কুচোটা দেবেন না, তাহলেই এটা খেতে ওটাও খেতে ভালো লাগে। ওটাও করেছি আমি, এটা যদি আরেকবার করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। গলাটা আজকে খুব অসুবিধে করছে, একটু মানিয়ে নেবেন। এঁচোড়ের অনেকগুলো আইটেম আমার আপলোড করা হবে এবার, কতগুলো করে নিয়েছি, এবার দেবো আস্তে আস্তে। তার মধ্যে এটা একটা থাকছেই, আরগুলো যখন যখন যাবে দেখতেই পাবেন। তেল এগুলো টানে না খুব একটা, কিন্তু তেলটা নষ্ট হয় খুব
এই গুঁড়োগুলো পড়ে তো তেলটা নষ্ট হয়ে যায় খুব। বন্ধুরা, এই যে আমার কাটলেট, এঁচোড়ের কাটলেট হয়ে গেল। এবার চায়ের সাথে চা নিয়ে আসুন, চায়ের সাথে খেয়ে নিন। পরিবেশন করে দিলাম। আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন। এই গরম পড়েছে, খুব সাবধানে থাকবেন। এরপরে গরমের অনেক রেসিপি দেব, গরমে যাতে সুস্থ থাকতে পারেন এইরকম খাবার দাবারের রেসিপি নিয়ে ফিরে আসবো। আবার নেক্সট এপিসোডে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।